পৃষ্ঠা সংখ্যা 420। বি প্রতিবাদী আন্দোলন এবং বিদ্রোহ, প্রকল্প 4 শান্তি আন্দোলন, 60-এর দশক ও অন্যান্য ছাত্র আন্দোলন। প্রথম পর্ব 1.1 সূচনা। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে বিগত বেশ কয়েক দশক ধরে একাধিক ছাত্র আন্দোলন গড়ে উঠেছে। ছাত্র সমাজ চিরদিনই প্রতিবাদী, তারা কখনোই লাভ লোকসানে হিসাব কষে পা ফেলে না। অন্যায়ের বিরুদ্ধে ন্যায় নীতির দ্বারা পরিচালিত হয়ে ছাত্র সমাজ চিরদিনই যাবতীয় প্রতিরোধে প্রাচীর ভেঙে ফেলায় বিশ্বাসী। যে কোনো সামাজিক বৈষম্য এবং অর্থনৈতিক অসাম্য, রাজনৈতিক কর্তৃত্বের বাঁধনকে ছিন্ন করার কাজে ছাত্র সমাজ চিরদিনই এগিয়ে আসে। 1.2 প্রকল্প শান্তি আন্দোলন, 60-এর দশকে অন্যান্য ছাত্র আন্দোলন শিরোনামটি প্রকল্পের বিষয়। 60-এর দশক থেকে শুরু করে বিভিন্ন সময় ছাত্ররা কেন কিভাবে আন্দোলন গড়ে তুলল এবং সেই আন্দোলনগুলির তাৎপর্য বা প্রভাব কী ছিল তা বর্ণনা করাই প্রকল্পের মূল বিষয়। 421 পৃষ্ঠা সংখ্যা। 1.3 প্রকল্পটির উদ্দেশ্য। শান্তি আন্দোলনের 60-এর দশক অন্যান্য ছাত্র আন্দোলন প্রকল্পটি রচনার ক্ষেত্রে বিভিন্ন উদ্দেশ্যগুলো হলো: 1 বিভিন্ন ছাত্র আন্দোলনের পরিচয় লাভ করা। 2 কেন বিভিন্ন ছাত্র আন্দোলন গড়ে উঠল সে বিষয়ে অনুধাবন করা। 3 কোন সময়কালে কী কী ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল তা জানার চেষ্টা করে। 4 ছাত্র আন্দোলনগুলো কিভাবে সংগঠিত করা হয়েছিল তার ধারণা লাভ করা। 5 ভারতের ছাত্র আন্দোলন সম্পর্কে সম্যক পরিচয় লাভ করা। 6 বিশ্বের কয়েকটি ছাত্র আন্দোলন সম্পর্কে পরিচয় লাভ করা। 7 ছাত্র আন্দোলনগুলো কতখানি সফল হয়েছিল সে বিষয়ে ধারণা লাভ করা। 8 ছাত্র আন্দোলনের তাৎপর্য অনুধাবন করা। 1.4 প্রকল্পের গুরুত্ব। ছাত্র আন্দোলনের কারণ অনুধাবনের জন্য প্রকল্পটি হচ্ছে গুরুত্বপূর্ণ। ছাত্র আন্দোলনগুলি সমাজে কোন প্রেক্ষাপট থেকে কিভাবে সুসংগঠিত রূপ লাভ করেছিল সে বিষয়ে জ্ঞান লাভের জন্য প্রকল্পটি গুরুত্ব রয়েছে। ছাত্র আন্দোলনগুলির তাৎপর্য অনুধাবনের জন্য কম গুরুত্বপূর্ণ নয়। সর্বোপরি ছাত্র আন্দোলনগুলি সমকালীন সমাজ ও সভ্যতাকে কতখানি প্রভাবিত করতে পারল বা সেগুলি পরবর্তী প্রজন্মে ছাত্র সমাজকে কত উদ্বুদ্ধ করলো তাও জানার কথা প্রকল্পটিতে গুরুত্ব রয়েছে। 1.5 কর্মপরিকল্পনা আগের প্রকল্পটির মতোই লিখতে হবে। ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করতে হবে যে যার কর্মপরিকল্পনা নিম্নরূপ: আমাদের বিদ্যালয়ে পাঠ্যসূচিভুক্ত দ্বাদশ শ্রেণীর ইতিহাস বই থেকে তথ্য গ্রহণ, বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে শান্তি আন্দোলন বিষয়টির উপর লেখা কিছু গ্রন্থ সংগ্রহ। দ্বিতীয় পর্ব 2.1 তথ্য সংগ্রহ। আমি আমার উপরোক্ত প্রকল্পটি রচনার জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন বইপত্রের সহায়তা নিয়েছি, যেমন শ্যামল চক্রবর্তী রচিত 60-70-এর দশকে ছাত্র আন্দোলন, অধ্যাপক শঙ্কর রায় রচিত সোশিওলজি, রাম আহুজার রচিত ভারতের সামাজিক সমস্যা, রাজশ্রী বসু বাসবী চক্রবর্তী রচিত মানবী বিদ্যা, পিয়ারসনের সাধারণ জ্ঞান কোষ, সুভাষ গঙ্গোপাধ্যায় রচিত 60-70-এর ছাত্র আন্দোলন ইত্যাদি। 2.2 তথ্য বিশ্লেষণ। ভারতে 1950-এর দশকে বিভিন্ন অঞ্চলে ছাত্রছাত্রীরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আন্দোলন গড়ে তোলে। তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলিতে, বিশেষত আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকার সদ্য স্বাধীন দেশগুলোতে নয়া উপনিবেশবাদের আর্থিক শোষণ শুরু হয়। দক্ষিণ ভিয়েতনামের জাতীয় মুক্তি সংগ্রামীদের ওপর মার্কিন সাম্রাজ্যবাদী ভূমিকার বিরুদ্ধে ভারতীয় ছাত্রছাত্রীরা প্রতিবাদে পথে নামে। 1 পশ্চিমবঙ্গ 60-এর দশকে কলকাতা মুক্তি সংগ্রামী সমর্থনে প্রতিবাদ বিক্ষোভ মিছিল আন্দোলন শুরু হয়। বিভিন্ন ছাত্রছাত্রীগণ সভা, শোভাযাত্রা, মিছিল বের করে জনমানুষের যুদ্ধবিরতি মত গড়ে তোলার চেষ্টা শুরু করে। কলকাতার রাজপথে ছাত্ররা ভিয়েতনামী মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং শান্তিপূর্ণভাবে মিছিলে অংশ নেয়। 2টি বিশাল মিছিল উত্তর ও দক্ষিণ কলকাতা থেকে এসে রঞ্জি স্টেডিয়ামে জমা হয়। 2 মিছিলে অংশগ্রহণকারী ছাত্ররা স্লোগান তোলে: রাম আহুজা রচিত ভারতের সামাজিক সমস্যা, রাজশ্রী বসু বাসবী চক্রবর্তী রচিত মানবী বিদ্যা, পিয়ারসনের সাধারণ জ্ঞান কোষ, সুভাষ গঙ্গোপাধ্যায় রচিত 60-70-এর ছাত্র আন্দোলন ইত্যাদি। 2.2 তথ্য বিশ্লেষণ। ভারতে 1950-এর দশকে ভারতের বিভিন্ন অঞ্চলে ছাত্রছাত্রীরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আন্দোলন গড়ে তোলে। তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোতে, বিশেষত আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকার সদ্য স্বাধীন দেশগুলোতে নয়া উপনিবেশবাদের আর্থিক শোষণ শুরু হয়। দক্ষিণ ভিয়েতনামের জাতীয় মুক্তি সংগ্রামীদের উপর মার্কিন সাম্রাজ্যবাদী ভূমিকার বিরুদ্ধে ভারতীয় ছাত্রছাত্রীরা প্রতিবাদে পথে নামে। 1 পশ্চিমবঙ্গ 60-এর দশকে কলকাতার মুক্তি সংগ্রামী সমর্থনে প্রতিবাদে বিক্ষোভ মিছিল আন্দোলন শুরু করে। বিভিন্ন ছাত্রছাত্রীগণ সভা, শোভাযাত্রা, মিছিল বের করে জনমানুষের যুদ্ধবিরোধী মত গড়ে তোলার চেষ্টা শুরু করে। কলকাতার রাজপথে ছাত্ররা ভিয়েতনামের মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং শান্তিপূর্ণভাবে মিছিলে অংশ নেয়। 2টি বিশাল মিছিল উত্তর ও দক্ষিণ কলকাতায় এসে রঞ্জি স্টেডিয়ামে জমা হয়। 2 মিছিলে অংশগ্রহণকারী ছাত্ররা স্লোগান দিতে তাহলে: ভিয়েতনাম থেকে মার্কিন সাম্রাজ্যবাদ হাত ওঠাও। ছাত্ররা ভিয়েতনামী মুক্তিযোদ্ধাদের সঙ্গে একই স্বরে স্বর মিলিয়ে মৈত্রী ও সংহতির প্রতিজ্ঞা ঘোষণা করে। ভিয়েতনাম মুক্তি সংগ্রাম ছাড়াও ভারত মহাসাগরে মার্কিন 7ম নৌবহরের উপস্থিতি, মহড়ার বিরুদ্ধে ছাত্ররা সরব হয়। এই 2 ইস্যুতে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজে
দেওয়ান ও প্রাঙ্গণ পোস্টার ব্যানারে ভরে যায়। শুরু হয় সভা সমাবেশ, সেমিনার, আলোচনা সভা প্রভৃতি। মিছিলে ছাত্ররা স্লোগান তোলে, তোমার নাম আমার নাম, রক্তে রাঙা ভিয়েতনাম। ভিয়েতনামে মার্কিন হস্তক্ষেপে প্রধান নায়ক প্রাক্তন মার্কিন প্রতিরক্ষা সচিব। কলকাতায় বিশ্বব্যাংকের প্রধান হিসেবে এলে ছাত্ররা বিক্ষোভ জানায়। 2. অন্যান্য রাজ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও অন্ধ্রপ্রদেশ, কেরালা, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাবে ছাত্র সমাজ শান্তি প্রতিষ্ঠার দাবি নিয়ে পথে নামে। মার্কিন সাম্রাজ্যবাদী পারমাণবিক অস্ত্রসজ্জার বিরুদ্ধে বিশ্ব শান্তি রক্ষার উদ্দেশ্যে এই সমস্ত রাজ্যগুলোতে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সভা সমাবেশের আয়োজন করে মিছিল বার করে। ছাত্ররা বিশ্বকে আণবিক অস্ত্র বিপদমুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরে। বিশ্ব গণতান্ত্রিক যুব ফেডারেশন WFDY ও আন্তর্জাতিক ছাত্র ইউনিয়নের IUS যুগ্ম প্রচেষ্টায় বিশ্বের বিভিন্ন দেশে যুব উৎসবের আয়োজন করা হয়। ভারতে এই উৎসব বিশেষ সারা জায়গায় প্রতি 2 বছর ভাড়া ছাড়া এই উৎসব আয়োজিত হতো। ভারতে প্রায় সব প্রদেশে এই উৎসব অনুষ্ঠিত হতো। ভারতের সব রাজ্যে বিশ্ব যুব উৎসবের প্রাক্কালে যুব ছাত্র উৎসব আয়োজিত হতো। পৃষ্ঠা 422। এই যুব ছাত্র উৎসবগুলোতে সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা ও বিশ্ব শান্তির পক্ষে মত প্রকাশ করা হয়। ভারতের বাইরে 1960-এর দশকে ভারতের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে একাধিক ছাত্র আন্দোলন গড়ে ওঠে। মূলত বিশ্বের শান্তি প্রতিষ্ঠা, বিশ্ববাসী নিরাপত্তা রক্ষার লক্ষ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ফ্রান্স, ইংল্যান্ড, ইতালি, পশ্চিম জার্মানি বিশ্ববাসী নিরাপত্তার লক্ষ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইংল্যান্ড, ইতালি, পশ্চিম জার্মানি সহ বিভিন্ন দেশে ছাত্র আন্দোলন গড়ে ওঠে। 1. মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী তাড়নায় ভিয়েতনাম যুদ্ধে অংশগ্রহণ করে। ভিয়েতনামকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের ঠান্ডা লড়াইয়ের রাজনীতিকে উত্তপ্ত করে তোলে। ভিয়েতনাম যুদ্ধে মার্কিন ভূমিকার সমালোচনা করে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয় ব্যাপক ছাত্র আন্দোলন। মার্কিন যুক্তরাষ্ট্রের ছাত্র আন্দোলনের প্রধান কেন্দ্রস্থান ছিল নিউ ইয়র্ক শহরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ছাত্র সংগঠনের নাম স্টুডেন্ট ফর ডেমোক্রেটিক সোসাইটি। উত্তর ভিয়েতনামে মার্কিন বোমা নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে র্যাডিক্যাল মনোভাবাপন্ন ছাত্রছাত্রীরা SDS এর নেতৃত্বে বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে। মার্কিন কমিটি অন ভিয়েতনাম ICV নামে একটি সংগঠন গড়ে তোলা হয়, যার নেতৃত্বে নিউ ইয়র্ক শহরে অনুষ্ঠিত হয় এক বিশ্বমেলা। এখানে যুদ্ধবিরোধী কলম্বিয়ার ছাত্ররা যুদ্ধবিরোধী, বর্ণবিদ্বেষ বিরোধী বিক্ষোভ দেখে। 1956 এই বছরই ওয়াশিংটনে এক যুদ্ধবিরোধী ছাত্র বিক্ষোভের সমাবেশ আয়োজিত হয়। কলম্বিয়া সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে দেওয়া আহ্বান জানায় কলম্বিয়া স্ট্রাইকস কমিটি। 2. ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলি ছিল পশ্চিমী দেশগুলি ছাত্রছাত্রীদের কাছে সর্বাধিক আকর্ষণীয় গ্রহণযোগ্য শিক্ষাকেন্দ্র। ইংল্যান্ডের ছাত্র সমাজের 60-এর দশকে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে সামিল হয়েছিল। ইংল্যান্ডের ছাত্র সমাজ ভিয়েতনামের জাতীয় মুক্তি সংগ্রামের সমর্থনে এক সুশৃঙ্খল বৃহৎ আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনের সংগঠনে প্রধান ভূমিকা নিয়েছিল ভিয়েতনামের সলিডারিটি কমিটি VSC। এই কমিটির শীর্ষে ছিলেন বার্ট্রান্ড রাসেল। ছাত্রনেতা তারিক আলীর নেতৃত্বে বহু ছাত্রছাত্রী সংগঠনটির সঙ্গে যুক্ত হয়। এই সংগঠনের নেতৃত্বে ইংল্যান্ডের ছাত্র সমাজের ভিয়েতনামে মুক্তিযুদ্ধের সমর্থনে VSC নেতৃত্বে ইংল্যান্ডের ছাত্রছাত্রীরা গভর্নর স্কোয়ারে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে এক সুবিশাল বিক্ষোভ সমাবেশ ডাকে। 1968 ব্রিটিশ যুক্তরাজ্যের প্রধান প্রচার মাধ্যম হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসির এক টেলিভিশন কার্যক্রমে পশ্চিমী দুনিয়া ছাত্র আন্দোলনের উপর অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠান ইংল্যান্ডের ছাত্র সমাজকে শান্তি প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে। ইংল্যান্ডের ছাত্রছাত্রীরা আরও ব্যাপক হারে ভিয়েতনামের মুক্তি সংগ্রামের পক্ষে মিছিল সমাবেশে যোগ দেয় এবং ভিয়েতনামের জীবাণু যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। 3. ফরাসি বিপ্লবের পীঠস্থানে ফ্রান্সের ছাত্র সমাজ 60-এর দশকে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আন্দোলন গড়ে তুলেছিল। দ্য গল পরিচালিত ফরাসি সরকার ভিয়েতনামের মুক্তি সংগ্রামের বিরুদ্ধে এবং মার্কিন সাম্রাজ্যবাদের পক্ষে মদত যোগায়। ফ্রান্সের ছাত্র সমাজ ফরাসি সরকারের ভূমিকায় ক্ষুব্ধ হয়। 60-এর দশকে ফ্রান্সের ছাত্র আন্দোলনের প্রধান কয়েকটি কেন্দ্র ছিল সোরবোন বিশ্ববিদ্যালয়, টলিউজ বিশ্ববিদ্যালয়, নানটেরি বিশ্ববিদ্যালয়, স্ট্রাসবার্গ বিশ্ববিদ্যালয় প্রভৃতি। 60-এর দশকে ফ্রান্সের ছাত্র আন্দোলনগুলির নেতৃত্বে ছিল ট্রটস্কিপন্থী কমিউনিস্টদের ছাত্র সংগঠনগুলি, চীনপন্থী মার্ক্সবাদী লেনিনবাদী কমিউনিস্টদের ছাত্র সংগঠন, রক্ষণশীল কমিউনিস্টদের ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয়গুলির পাশাপাশি ফ্রান্সের প্রায় সমস্ত অঞ্চলের মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র আন্দোলনে সামিল ছিল। ফ্রান্সের ছাত্র সমাজের মুখপাত্র হিসেবে কাজ করেছিল UNEF, ইউনিয়ন ন্যাশনাল ডেস এটুডিয়ান্স দি ফ্রান্সে নামে ছাত্র সংগঠনটি। ইউরোপের কট্টরপন্থী কিছু যুবগোষ্ঠী
ব্রাসেলস শহরে মিলিত হয় 1967 খ্রিস্টাব্দে। তারা ভিয়েতনামে জাতীয় মুক্তি সংগ্রামের পক্ষে ইউরোপীয় দেশগুলোতে প্রচার চালানো এবং যুদ্ধবিরতি জনমত গঠনের সিদ্ধান্ত নেয়। সেই মতো ফ্রান্সের কমিটি ভিয়েতনামের ন্যাশনাল সিভিয়ানের নেতৃত্বে ভিয়েতনামে জাতীয় মুক্তি সংগ্রামের পক্ষে প্রবল আন্দোলন গড়ে তোলা হয়, যার নাম ছিল প্যারিস মে বিপ্লব। 4 ইতালি। ইউরোপের দেশ ইতালি ছিল 60-এর দশকে ছাত্র আন্দোলনের আরেকটি উল্লেখযোগ্য কেন্দ্রস্থল। ইতালির তুরিন বিশ্ববিদ্যালয়, রোম বিশ্ববিদ্যালয়, ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শান্তি প্রতিষ্ঠার দাবি নিয়ে পথে নামে। ইতালির জাতীয় ছাত্র ইউনিয়ন UNURI ছাড়াও কমিউনিস্ট পার্টি PCI, সোশ্যালিস্ট পার্টি PSI প্রভৃতি নেতৃত্বে ছাত্র সমাজ আন্দোলন শুরু করে। ছাত্র আন্দোলনের মূল ইস্যু ছিল ভিয়েতনামে মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরোধিতা করা এবং তৃতীয় বিশ্বের দেশগুলোতে সাম্রাজ্যবাদী শোষণের প্রতিবাদ জানানো। তুরিন বিশ্ববিদ্যালয় এবং তুরিন শহরে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের ভিয়েতনামে মুক্তি সংগ্রামে রাজপথে বিক্ষোভ মিছিলে সামিল হয় 1967। পুলিশের বাধাকে অতিক্রম করে ছাত্রছাত্রীরা সংগঠিত প্রতিরোধ গড়ে তোলে। পুলিশের সঙ্গে ছাত্রছাত্রীদের সংঘর্ষ বাধে। রোম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভিয়েতনাম ইস্যু নিয়ে সক্রিয় আন্দোলন গড়ে তোলে। ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয়ের চত্বরে ছাত্রদের এক সমাবেশের ওপর পুলিশ বর্বর অত্যাচার চালায়। এর পরিণামে রোম সহ সমস্ত ইতালি জুড়ে ছাত্র আন্দোলন উত্তাল হয়ে ওঠে। পৃষ্ঠা 423। রোমের ছাত্ররা জীবাণুযুদ্ধে গবেষণার বিরুদ্ধে সরব হয়। বিশ্ববিদ্যালয় চত্বরের মধ্যে অ্যাটমিক, ব্যাকটেরিওলজিক্যাল এবং কেমিক্যাল ইনস্টিটিউটের আড়ালে গোপনে ভয়ঙ্কর জীবাণুযুদ্ধে গবেষণার কাজ চালানো হচ্ছে। ছাত্ররা জানতে পেরেই মানবতাবাদ বিরোধী কাজের প্রতিবাদ জানায় এবং ABC ইনস্টিটিউটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে। 6 পশ্চিম জার্মানি। 60-এর দশকের শেষের দিকে পশ্চিম জার্মানিতে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল। ছাত্রদের নিজস্ব কিছু দাবি ছাড়াও ছাত্র আন্দোলনের ইস্যু ছিল গণতান্ত্রিক অধিকার অর্জন এবং শান্তি প্রতিষ্ঠা। বার্লিনের বন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গণতান্ত্রিক অধিকার অর্জনের লড়াই শুরু করে। পশ্চিম জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাম্রাজ্যবাদের প্রতিষ্ঠা করে শান্তি প্রতিষ্ঠার দাবি জানায়। ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম মিলিত হয়ে কঙ্গোতে 1958 থেকে 62, মার্কিন যুক্তরাষ্ট্র কিউবাতে 1960 থেকে 62 এবং ভিয়েতনাম 1964 সাম্রাজ্যবাদ কায়েম করেছিল। এই সাম্রাজ্যবাদের বিরোধিতায় পশ্চিম জার্মানির ছাত্রছাত্রীরা আন্দোলন গড়ে তোলে। পশ্চিম জার্মানির ডেমোক্রেটিক পার্টির ছাত্র সংগঠন ছিল SDS। এদের নেতৃত্বে মূলত ছাত্র আন্দোলনগুলো গড়ে ওঠে। বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্ররা নিজেদের আন্দোলন পরিচালনা করার জন্য কমিউনিন নামে এক ধরনের সংগঠন গড়ে তুলেছিল। কমিউনগুলো ছিল আসলে ছাত্র আন্দোলনের এক একটি ইউনিট। ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র উপন্যাসে জনমানুষে বিভিন্ন তথ্য তুলে ধরে যুদ্ধবিরতি জনমত গঠনে সচেষ্ট হয়। পশ্চিম বার্লিনে SDS সহ বিভিন্ন ছাত্রগোষ্ঠীর উদ্যোগে ভিয়েতনাম ঘটনাগুলির উপরে এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশের হাজার হাজার ছাত্র প্রতিনিধি যোগ দেয়। 1968-তে সম্মেলনের শেষ দিনে 20,000-এর বেশি ছাত্রছাত্রীদের এক মিছিল বের হয়। মিছিলে যোগদানকারীদের হাতে ছিল ভিয়েতনামের জাতীয় মুক্তি ফ্রন্টের পতাকা। 2.3 সিদ্ধান্ত। সামাজিক ত্রুটি বিচ্যুতি দূরীকরণ, জাতীয় স্বার্থ সাধনে ছাত্র রাজনৈতিক প্রেক্ষিতে ছাত্র আন্দোলনের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরিবর্তিত আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষিতে ছাত্র আন্দোলনের চেহারা চরিত্রেরও বদল ঘটে। ছাত্র আন্দোলনের উদ্দেশ্য ভূমিকারও পরিবর্তন ঘটে। এই প্রসঙ্গে বলা যায় যে পরাধীন ভারতে ছাত্র আন্দোলনের উদ্দেশ্য ভূমিকা যা ছিল, 60-এর দশকে ছাত্র আন্দোলনগুলির উদ্দেশ্য ভূমিকা তার থেকে আলাদা ছিল। তৃতীয় পর্ব। 3.1 পাঠের সীমাবদ্ধতা। বিদ্যালয়ে পাঠ্যসূচিভুক্ত অন্যান্য বিষয়ের অধ্যয়নের সময় ব্যয় হওয়ায় এই প্রকল্প রচনা বেশি সময় পাওয়া যায়নি। আর তাছাড়া এই বিষয়ে স্পষ্ট জ্ঞানের অভাব থাকায় প্রকল্প রচনা অসুবিধা হয়। 3.2 উপকরণ। প্রকল্পটি রূপায়ণের প্রয়োজনীয় উপকরণ হলো কার্ডবোর্ড, সাদা কাগজ, নানা রঙের কাপড়, বিভিন্ন রং, তুলি, পেন্সিল, স্কেল, আঠা। 3.3 কৃতজ্ঞতা স্বীকার। শান্তি আন্দোলন ও 60-এর দশকে ছাত্র আন্দোলন নামে প্রকল্পটি রচনায় বেশি সাহায্য পেয়েছি। যাদের কাছ থেকে সাহায্য পেয়েছি তাদের নাম এগুলো লিখতে হবে। এবং চিত্র তালিকা 3.4। চিত্র তালিকাগুলো হচ্ছে ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে মানব শৃঙ্খল, জার্মানি জরুরি আইন প্রবর্তনের পরিবর্তে প্রতিবাদী ছাত্রদের আন্দোলন 1968, মার্কিন যুক্তরাষ্ট্রের ছাত্রদের যুদ্ধবিরোধী প্রতিবাদ, জার্মানিতে শান্তির দাবিতে ছাত্রদের প্রতিবাদ, ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ছাত্রদের প্রতিবাদ আন্দোলন। এর ওয়েবসাইটগুলো হচ্ছে wikipedia.org, জার্মান স্টুডেন্ট মুভমেন্ট, otheralliance.com, OTHERALLIANCE.com। প্রকল্প 5।
মার্কিন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ও নাগরিক অধিকার আন্দোলন। প্রকল্পের বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ও নাগরিক অধিকার আন্দোলন। প্রথম পর্ব 1.1 সূচনা। ইতালীয় বংশোদ্ভূত পর্তুগিজ নাবিক ক্রিস্টোফার কলম্বাস 1451 থেকে 1506, 1492 থেকে খ্রিস্টাব্দে আমেরিকা মহাদেশে আবিষ্কার করেন। পঞ্চদশ শতক থেকে আফ্রিকার প্রচুর সংখ্যক কৃষ্ণাঙ্গ শ্রমিক বা কৃতদাস আমেরিকা মহাদেশে রপ্তানি করে সেখানকার কৃষিকার্য পরিশ্রমসাধ্য কাজগুলো সচল রাখা হয়। 1807-এ কৃতদাস রপ্তানি নিষিদ্ধ হওয়ার পূর্বে অন্তত 20 মিলিয়ন কৃষ্ণাঙ্গ কৃতদাস আমেরিকায় রপ্তানি করা হয়। তখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক আফ্রিকান কৃষ্ণাঙ্গ বসবাস করছে, যারা সাধারণভাবে আফ্রিকান আমেরিকান নামে পরিচিত। এই আফ্রিকান আমেরিকানরা দক্ষিণাঞ্চলে খামার অঞ্চলে, উত্তরাঞ্চলে ঘিঞ্জি বস্তিগুলোতে বসবাস করত। তারা শ্বেতাঙ্গদের হোটেলে প্রবেশ, স্কুল কলেজে ভর্তি প্রভৃতি সুযোগ পেত না। 1947-এ একজন শ্বেতাঙ্গ শ্রমিকের বেতন মাত্র 54% বেতন একজন কৃষ্ণাঙ্গ শ্রমিক পেত। তীব্র রাষ্ট্রীয় বঞ্চনা, দারিদ্র্য, বেকারত্ব, নিকৃষ্ট শিক্ষা ব্যবস্থা, অস্বাস্থ্যকর বাসস্থান, রোগ ব্যাধি, অপরাধ প্রবণতা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। পৃষ্ঠা সংখ্যা 425, 1.2 প্রকল্প। আমার প্রকল্পের বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ও নাগরিক অধিকার আন্দোলন। মার্কিন যুক্তরাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ শ্বেতাঙ্গ নাগরিকরা বিভিন্ন গণতান্ত্রিক ও নাগরিক অধিকার ভোগ করল। সে দেশে বসবাসকারী সংখ্যালঘু আফ্রিকান আমেরিকান খ্রিস্টাঙ্গরা তার থেকে বঞ্চিত হয়। ফলে কৃষ্ণাঙ্গ গণতান্ত্রিক ও নাগরিক অধিকার দাবিতে তীব্র আন্দোলন গড়ে তোলে। 1950 ও 60-এর দশকে আমেরিকায় আন্দোলন অত্যন্ত তীব্র হয়ে ওঠে। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং আন্দোলনের ধারাবাহিকতায় বিভিন্ন দিকগুলি বর্তমান প্রকল্পটিতে আলোচনা করা হবে। 1.3 প্রকল্পের উদ্দেশ্য। আমার বর্তমান প্রকল্পটি রচনার বিভিন্ন উদ্দেশ্য রয়েছে, যেমন 1, আফ্রিকার কৃষ্ণাঙ্গ কৃতদাসদের আমেরিকায় আগমনের প্রেক্ষাপট বোঝার চেষ্টা করা। 2, আমেরিকায় কৃষ্ণাঙ্গদের প্রতি বিভিন্ন বঞ্চনার দিক তুলে ধরা। 3, কৃষ্ণাঙ্গ নাগরিকদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্বদের পরিচিতি লাভ। 4, নাগরিক আন্দোলনের পন্থায় পন্থার গুরুত্ব উপলব্ধি করা। 5, নাগরিক আন্দোলনের প্রধান প্রধান আন্দোলনগুলোর সম্পর্কে পরিচিতি লাভ করা। 6, আমেরিকার নাগরিক অধিকার আইন 1964 পাসের প্রেক্ষাপট বোঝার চেষ্টা করা। 7, আমেরিকায় কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার প্রদানের জন্য ভোটাধিকার আইন 1965 পাসের প্রেক্ষাপট আলোচনা করা। 8, আমেরিকার কৃষ্ণাঙ্গ নাগরিকদের অধিকার আদায়ের প্রভাব অনুধাবন করা ইত্যাদি। 1.4 প্রকল্পের গুরুত্ব। আমার বর্তমান প্রকল্পটি বিভিন্ন গুরুত্ব রয়েছে, যেমন 1, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও পাশ্চাত্য জগতে বর্ণবৈষম্য কিরূপ তীব্র ছিল তা বর্তমান প্রকল্পটিকে উপলব্ধি করা সম্ভব হয়েছে। 2, হিংসার পথ পরিহার করে অহিংসার উপর নির্ভর করে কীভাবে বঞ্চনার প্রতিবাদ করা যায় তা বর্তমান প্রকল্পটি থেকে বোঝা সম্ভব। 3, বঞ্চনার প্রতিবাদে মার্টিন লুথার কিং জুনিয়রের আত্মত্যাগ উপলব্ধি করার ক্ষেত্রে প্রকল্পটি বিশেষ গুরুত্ব রয়েছে। 4, কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের আন্দোলন কিভাবে অন্যান্য বর্ণের মানুষদের সহানুভূতি লাভ করেছে তাও বর্তমান প্রকল্পটি থেকে বোঝা সম্ভব হয়েছে। 1.5 পরিকল্পনা কর্ম। আমি আমেরিকায় বঞ্চিত বিপুল সংখ্যক কৃষ্ণাঙ্গ ছাত্রছাত্রী জনগোষ্ঠী ও গণতান্ত্রিক ও নাগরিক অধিকার আদায়ের আন্দোলন সম্পর্কে প্রকল্প রচনার সিদ্ধান্ত গ্রহণ করেছি। সিদ্ধান্ত গ্রহণের পর প্রস্তাবিত প্রকল্পটি বিষয়ে আমি আমাদের বিদ্যালয় ইতিহাসের শিক্ষক শিক্ষিকা থেকে আলোচনা করেছি, বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি প্রকল্পটি বাস্তবায়িত করার জন্য। যেমন 1, ছায়া প্রকাশনী দ্বাদশ শ্রেণী ভারত ও বিশ্বের ইতিহাস বইটির সহায়তা নিয়ে আমার প্রকল্পের বিভিন্ন পর্বের পরিকল্পনা গ্রহণ করেছি। 2, আফ্রিকা থেকে আমেরিকা কৃষ্ণাঙ্গ এই বিষয়ে বেশ কয়েকটি বই সংগ্রহ করে রেখেছি। 3, আমেরিকার কোন কোন প্রদেশ বা অঞ্চলে কোন কোন সময়ে কৃষ্ণাঙ্গদের নাগরিক অধিকার গুরুত্বপূর্ণ আন্দোলনগুলি সংগঠিত হয়েছিল তা একটি মানচিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। 4, আমেরিকার কৃষ্ণাঙ্গ আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজন নেতা এবং আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতির ছবি জল রং দিয়ে অঙ্কন করেছি। এরা হলেন বেয়ার্ড রাস্টিন, মার্টিন লুথার কিং জুনিয়র, রোসা পার্কস, বারাক ওবামা প্রমুখ। 5, থার্মোকল দিয়ে আফ্রিকা থেকে কৃতদাসদের নিয়ে আসা, আমেরিকায় আসা জাহাজের এবং রোসা পার্কসের আন্দোলনের সঙ্গে যুক্ত বাসের মডেল তৈরি করেছি। 2.1 তথ্য সংগ্রহ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিহাস 2, প্রভাত কুমার মুখোপাধ্যায় লেখা পৃথিবীর ইতিহাস। 3, জন এ ক্লার্ক সম্পাদিত মার্টিন লুথার কিং জুনিয়র অ্যান্ড দ্য সিভিল রাইটস মুভমেন্ট কন্ট্রোভার্সিস অ্যান্ড ডিবেটস। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত ইতিহাস দ্বিবার্ষিক স্নাতকোত্তর কার্যক্রম MA পার্ট 1 দ্বিতীয় পত্র। ডক্টর মাইকেল জে বার্সন সম্পাদিত ইউনাইটেড স্টেটস হিস্ট্রি ফ্রম সিভিল ওয়ার টু প্রেজেন্ট গ্রন্থের 6, জন হোপ ফ্রাঙ্কলিনের ফ্রম স্ক্লেভারি টু ফ্রিডম প্রভৃতি। এছাড়া আমাদের বিদ্যালয়ের গ্রন্থাগার আমাদের ব্লকের টাউন
লাইব্রেরি, রানাঘাট টাইম লাইব্রেরি প্রভৃতি গ্রন্থাগার থেকে প্রাপ্ত আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কিছু বইপত্রের সহায়তা নিয়ে আমার প্রকল্প রচনা করছি। 2.3 তথ্য বিশ্লেষণ। আমেরিকার দীর্ঘকাল ধরে কৃষ্ণাঙ্গরা গণতান্ত্রিক নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল। এই বিষয়ে যথেষ্ট পড়াশোনা করে নিম্নলিখিত তথ্যগুলো জানতে পারলাম। এক, কৃষ্ণাঙ্গ আন্দোলনের সূত্রপাত। 19 শতকের শেষ দিকে কৃষ্ণাঙ্গ নেতা ওয়াশিংটন এবং দুবয় আমেরিকায় কৃষ্ণাঙ্গদের নাগরিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ আন্দোলন শুরু করে। পৃষ্ঠ সংখ্যা 426। 1940-এর দশক থেকে আমেরিকায় কৃষ্ণাঙ্গদের গণতান্ত্রিক এবং নাগরিক অধিকারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে প্রথম দিকে নেতৃত্ব দেন বেয়ার্ড রাস্টিন। তিনি মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের নীতি এবং খ্রিস্টান শান্তি মতাদর্শের দ্বারা বিশেষভাবে প্রভাবিত ছিলেন। এই মতাদর্শের দ্বারা প্রভাবিত হয়ে তিনি দক্ষিণ আমেরিকার কৃষ্ণাঙ্গদের প্রতি বঞ্চনার নীতি প্রতিবাদ করে 1947 খ্রিস্টাব্দে জার্নি অফ রিকনসিলিয়েশন নামে অহিংসবাদী প্রত্যক্ষ সংগ্রাম শুরু করে। 2, মার্টিন লুথারের নেতৃত্ব। বেয়ার্ড রাস্টিন আমেরিকার অপর কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিংকে অহিংস মতবাদের প্রতি আকৃষ্ট করতে সক্ষম হন। মার্টিনের প্রথম দিকে আন্দোলনের রাস্টিন তার প্রধান উপদেষ্টায় পরিণত হন। রাস্টিনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের গণতান্ত্রিক ও নাগরিক অধিকারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন আফ্রিকান আমেরিকান মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিং জুনিয়র 1929 থেকে 1968। নাগরিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠা অহিংস আন্দোলনের নেতৃত্ব দিয়ে মার্টিন লুথার কিং 1964 খ্রিস্টাব্দে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। দুঃখের বিষয় হচ্ছে জেমস আর্ল রে নামে আমেরিকার উগ্রপন্থী শ্বেতাঙ্গ যুবক 1968 খ্রিস্টাব্দে 4 এপ্রিল গুলি করে মার্টিনকে হত্যা করেন। তার সম্মানে বর্তমানে জানুয়ারি মাসের 3য় সোমবার মার্টিন লুথার কিং জুনিয়র দিবস পালিত হয়। তিনি সত্যবাদিতা, আত্মশক্তি, সাহস ও অহিংসামূলক কার্যকলাপে তার সংগ্রামের মূল আদর্শ বলে ঘোষণা করেন। 3, মন্টগোমারি বাস বয়কট। আমেরিকার সর্বসাধারণের যাতায়াতের ক্ষেত্রে কৃষ্ণাঙ্গরা নানা বঞ্চনার শিকার হতো। তারা বাসে, ট্রেনে তাদের বসার আসনটি শ্বেতাঙ্গ যাত্রীদের জন্য ছেড়ে দিতে বাধ্য হতো। কিন্তু 1955 খ্রিস্টাব্দের মার্চ মাসে আমেরিকার মন্টগোমারিতে ক্লডিটি কলভিন নামে 15 বছরের কৃষ্ণাঙ্গ স্কুলছাত্রী তার বাসের আসনটি একজন শ্বেতাঙ্গকে ছাড়তে অস্বীকার করেন। এরপর ডিসেম্বর মাসে 42 বছর বয়স্ক কৃষ্ণাঙ্গ মহিলা রোসা পার্কস বাসে তার আসনটি একজন শ্বেতাঙ্গকে না ছাড়া পার্কসকে গ্রেপ্তার করা হয়। কৃষ্ণাঙ্গরা অন্তত 385 দিন ধরে পঞ্চকুমারীতে বাস বয়কট আন্দোলন চালায়। 4, বাসে কৃষ্ণাঙ্গদের অধিকার। মার্টিন লুথার কিং, র্যালফ অ্যাবারনাথি প্রমুখ এই বয়কট আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। আন্দোলন ছড়ার অভিযোগে লুথার কিংকে গ্রেপ্তার করা হয়। শেষ পর্যন্ত আদালতে বিচারের রায়ে মন্টগোমারির সমস্ত পাবলিক বাসে যাত্রীদের জাতিগত বিভেদের অবসান ঘটে। এইভাবে বাসে যাতায়াতে আমেরিকার কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গদের সমান অধিকার লাভ করে। বাস বয়কট আন্দোলনের নেতৃত্ব দিয়ে মার্টিন লুথার কিং আমেরিকার কৃষ্ণাঙ্গদের নাগরিক আন্দোলনের জাতীয় নেতায় পরিণত হয়। 5, সংগঠন প্রতিষ্ঠা। নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং, র্যালফ অ্যাবারনাথি, ফ্রেড সাটলস ওট, জোসেফ লোয়ারি ও নেতৃবৃন্দের উদ্যোগে 1957 খ্রিস্টাব্দে সাউদার্ন খ্রিস্টিয়ান কনফারেন্স (SCLC) প্রতিষ্ঠিত হয়। এই সংগঠন আমেরিকায় কৃষ্ণাঙ্গদের জন্য নাগরিক অধিকার আদায়ের আন্দোলনে অহিংস প্রতিবাদ আন্দোলন চালিয়ে যায়। এছাড়া লুথার কিং এর উদ্যোগে গান্ধী সোসাইটি ফর হিউম্যান রাইটস নামে একটি সংগঠন গড়ে তোলেন। এইসব সংগঠনের উদ্যোগে ভোটাধিকার, শ্রম অধিকার, বৈষম্যের বিরোধিতা প্রভৃতি বিষয়ে জোরদার আন্দোলন শুরু হয়ে যায়। 6, জনমত গঠন। মার্টিন লুথারের উদ্যোগে কৃষ্ণাঙ্গদের নাগরিক অধিকার আন্দোলনে ব্যাপক প্রচার শুরু হয়। কৃষ্ণাঙ্গদের সাম্য ও ভোটদানের অধিকারের দাবিতে আন্দোলনের খবর দূরদর্শন সহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ফলে নাগরিক অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মীদের প্রতি আমেরিকার রাজনীতির সর্বাধিক গুরুত্ব প্রসঙ্গ পরিণত হয়। 7, আলবানি আন্দোলন। 1961 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে আমেরিকার জর্জিয়া প্রদেশে আলবানিতে নাগরিক অধিকারের দাবিতে কৃষ্ণাঙ্গদের আন্দোলন ছড়িয়ে পড়ে। ডিসেম্বর মাসে মার্টিন লুথার কিং এই আন্দোলনে যুক্ত হয়ে পড়েন। এই আন্দোলনে যেসব নাগরিক অধিকার দাবি করা হয় তা আমেরিকার সব প্রান্তে মানুষের দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু সরকার লুথার সহ বহু আন্দোলনকারীকে গ্রেপ্তার করে জেলে পাঠায়। মুক্তির পর 1962 খ্রিস্টাব্দের জুলাই মাসে তাকে আবার গ্রেপ্তার করে 45 দিনের জেল অথবা 178 পাউন্ড জরিমানা প্রদানের কথা বলা হয়। লুথার জেলযাত্রায় পছন্দ করেন। অবশ্য আন্দোলনের তীব্রতর হওয়ার ভয়ে প্রশাসন লুথারকে জেলে পাঠানোর 3 দিন পরেই মুক্তিদানের ব্যবস্থা করে।
4 বার্মিংহাম প্রচারাভিযান। আমেরিকা জাতিগত বৈষম্য অর্থনৈতিক অবিচারের বিরুদ্ধে SCLC 1963-তে আলবামা প্রদেশের বার্মিংহামে এক প্রচার অভিযান শুরু করেন। ব্যাপক সংখ্যায় গ্রেপ্তার বরণ করার উদ্দেশ্যে কৃষ্ণাঙ্গ আন্দোলনকারীরা সেখানে অহিংস উপায়ে আইন অমান্য করে। আন্দোলন নেতা জেমস বেভেল শিশুদের ব্যাপক সংখ্যা আন্দোলনে যুক্ত করেন। এছাড়া নিউজ উইক পত্রিকায় একে শিশুদের ক্রুসেড বলে অভিহিত করেন। বার্মিংহামে পুলিশ কুকুর ও জলকামান দিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এই দৃশ্য জাতীয় দূরদর্শনে সম্প্রচারিত হলে আন্দোলনকারীরা সারা দেশের মানুষের সহানুভূতি লাভ করে। জনমতের চাপে পুলিশ বিভাগের প্রধান ইউজিন কৌনার অপসারিত হন এবং কৃষ্ণাঙ্গদের জন্য জনসাধারণের স্থানগুলো আরও উন্মুক্ত হয়। 9 সেন্ট অগাস্টিন আন্দোলন। মার্টিন লুথার কিং 1964 খ্রিস্টাব্দের মার্চ মাসে ফ্লোরিডার সেন্ট অগাস্টিনে নাগরিক অধিকারের দাবিতে আন্দোলন শুরু করে। শ্বেতাঙ্গদের একটি প্রতিনিধি দল আন্দোলনকারী পাশে দাঁড়ায়। পুলিশ বহু আন্দোলনকারীকে গ্রেপ্তার করে জেলে নিক্ষেপ করে। পৃষ্ঠা 427। এই আন্দোলন চলার সময় মার্কিন পার্লামেন্টে নাগরিক অধিকার আইন 1964 খ্রিস্টাব্দে পাস হয়। 10 ওয়াশিংটন পদযাত্রা। মার্টিন লুথার কিং আমেরিকার জাতিগত সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে সে দেশের রিপাবলিকান পার্টি ও ডেমোক্রেটিক পার্টির কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি বলেন যে এই দুই মার্কিন রাজনৈতিক দল প্রকৃতপক্ষে জাতিগত সাম্য প্রতিষ্ঠার বিষয়ে কৃষ্ণাঙ্গদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কৃষ্ণাঙ্গদের জন্য কাজ ও স্বাধীনতার দাবিতে তিনি 1963-র 28শে আগস্ট ওয়াশিংটনের উদ্দেশ্যে এক পদযাত্রা কর্মসূচি শুরু করেন। তার অনুগামী বিপুল সংখ্যক কৃষ্ণাঙ্গ এই কর্মসূচিতে যোগ দেয়। এই পদযাত্রা কর্মসূচিতে মার্টিন লুথারের ঐতিহাসিক বক্তৃতার শিরোনাম ছিল যে আই হ্যাভ আ ড্রিম। এই বক্তৃতায় তিনি বলেন যে কোট, আমার একটি স্বপ্ন আছে, একদিন জর্জিয়ার লাল পাহাড়ে পূর্বেকার দাসের সন্তান আর দাস মালিকের সন্তান একত্রে ভ্রাতৃত্বের আসনে বসতে সক্ষম হবে। আমার একটি স্বপ্ন আছে যে একদিন এমনকি মিসিসিপি রাজ্য যে অবিচারের উত্তাপে ছটফট করছে, যে নিষ্পেষণের উত্তাপে ছটফট করছে, সেটিও পাল্টে গিয়ে মুক্তি ও ন্যায়ের মরুদ্যান হয়ে উঠবে। আমার একটি স্বপ্ন আছে যে আমার ছোট 4টি সন্তান একদিন এমন একটি জাতির মধ্যে বসবাস করবে যেখানে গায়ের রং দিয়ে নয়, চরিত্র গুণ দিয়ে তাদের বিচার করা হবে। 11 আন্দোলনের দাবি দেওয়া। ওয়াশিংটন পদযাত্রা আন্দোলনে বিভিন্ন বর্ণের অন্তত 2.5 লক্ষ মানুষ সামিল হয়। এটি ছিল ওয়াশিংটনের বৃহত্তম প্রতিবাদ আন্দোলন। এই আন্দোলনে আমেরিকা পাবলিক স্কুলগুলোতে জাতিগত বৈষম্যের অবসান, কৃষ্ণাঙ্গদের আইন মাফিক ও নাগরিক অধিকার প্রদান, কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো বিশেষ জাতিকে গুরুত্বের অবসান, শ্রমিকদের জন্য ন্যূনতম 2 পাউন্ড মজুরির ব্যবস্থা করা প্রভৃতির দাবি জানানো হয়। 12 নাগরিক অধিকার আইন 1964। খ্রিস্টাঙ্গদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে মার্কিন সরকার 1964 খ্রিস্টাব্দে নাগরিক অধিকার আইন পাশ করে। এই আইনের ভিত্তিতে এক আমেরিকার জাতি, বর্ণ, ধর্ম, লিঙ্গের ভিত্তিতে বৈষম্য আইন বিরুদ্ধ বলে ঘোষিত হয়। 2 ভোটাধিকারের ক্ষেত্রে অসাম্যের অবসান ঘোষণা করা হয়। 3 স্কুল, কর্মক্ষেত্র প্রভৃতি স্থানে জাতিগত বৈষম্য বেআইনি বলে ঘোষণা করা হয়। এই আইনটি প্রথম দিকে সম্পূর্ণ কার্যকর করা হলে মুশকিল হলেও পরবর্তীকালে তা যথেষ্ট কার্যকরী হয়। 13 রক্তাক্ত রবিবার 1965। ভোটাধিকারের দাবিতে আলবামা প্রদেশে খ্রিস্টাঙ্গরা 1965 খ্রিস্টাব্দের 7ই মার্চ সেলমা থেকে মন্টগোমারিতে পদযাত্রায় অংশ নেয়। এতে নেতৃত্ব দানকারীদের মধ্যে অন্যতম ছিলেন মার্টিন লুথার কিং, জেমস বেভেল, জন লুইস। খ্রিস্টাঙ্গ জনতা অহিংস উপায়ে আন্দোলন চালালো। পুলিশ আন্দোলনকারীদের উপর লাঠি, বন্দুক, কাঁদানে গ্যাস নিয়ে ঝাঁপিয়ে পড়ে। পুলিশ জনতার উপর ঘোড়া চালিয়ে দেয়। সংঘর্ষে বেশ কয়েকজন আন্দোলনকারী নিহত হন। ইতিহাসে দিনটি রক্তাক্ত রবিবার নামে পরিচিত। হত্যাকাণ্ডের ফলে নাগরিক আন্দোলনের প্রতি আমেরিকার সাধারণ মানুষের সমর্থন আরও বৃদ্ধি পায়। শেষ পর্যন্ত ভোটাধিকার আইন 1965 খ্রিস্টাব্দে পাশ হয়। 14 ভোটাধিকার আইন 1965। আমেরিকায় কৃষ্ণাঙ্গরা দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। নাগরিক অধিকার আদায়ে কৃষ্ণাঙ্গদের আন্দোলনের ফলে মার্কিন সরকার 1965 খ্রিস্টাব্দে ভোটাধিকার আইন পাশ করে। এর দ্বারা আমেরিকার শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গরা ভোটদানের ক্ষেত্রে সমান অধিকার লাভ করে। অবশ্য এরপরেও কৃষ্ণাঙ্গরা আমেরিকার নানা প্রান্তে ভোটদানের ক্ষেত্রে বাধা পায়। 2.3 সিদ্ধান্ত। আমেরিকায় কৃষ্ণাঙ্গদের গণতান্ত্রিক নাগরিক অধিকার আন্দোলন আমেরিকা তথা বিশ্বের কৃষ্ণাঙ্গদের নাগরিক আন্দোলনের পথ দেখায়। আমেরিকায় কৃষ্ণাঙ্গদের জন্য নাগরিক অধিকার আইন 1964 খ্রিস্টাব্দ এবং ভোটাধিকার আইন 1965-তে পাশ হয়। এছাড়াও সে দেশে বিভিন্ন নাগরিক অধিকার আদায়ের দাবিতে কৃষ্ণাঙ্গদের আন্দোলন অব্যাহত থাকে। যেমন শিকাগো শহরে 1966 থেকে 2 বছর ধরে কৃষ্ণাঙ্গদের জন্য গৃহ নির্মাণ, শিক্ষা, কর্মসংস্থান, চিকিৎসা, জীবনযাত্রা মানোন্নয়ন প্রভৃতির দাবিতে আন্দোলন চলতে থাকে। এই সময় আন্দোলনকারীরা ভিয়েতনামে মার্কিন আগ্রাসনেরও প্রতিবাদ জানিয়েছে। 1968 নাগাদ কৃষ্ণাঙ্গরা নাগরিক অধিকার
আন্দোলন চালাতে থাকে। আমেরিকার 64তম অ্যাটর্নি জেনারেল রবার্ট এফ কেনেডি নিহত 1968 খ্রিস্টাব্দে হওয়ার পূর্বে ভবিষ্যৎবাণী করেছেন যে আগামী 40 বছরের মধ্যে কোনো কৃষ্ণাঙ্গ নাগরিক আমেরিকার রাষ্ট্রপতি আসন লাভ করবে। কৃষ্ণাঙ্গ বারাক ওবামা 2009 খ্রিস্টাব্দে 44তম মার্কিন রাষ্ট্রপতি হওয়ার পর কেনেডির ভবিষ্যৎবাণী সত্য বলে প্রমাণিত হয়। বারাক ওবামা হলেন আমেরিকার প্রথম আফ্রিকান আমেরিকান রাষ্ট্রপতি। তৃতীয় পর্ব 3.1 পাঠের সীমাবদ্ধতা। আমি প্রকল্পটি বাস্তবায়িত করার সময় বেশ কিছু সীমাবদ্ধতা অনুধাবন করেছি, যেমন 1. আমেরিকার কৃষ্ণাঙ্গদের গণতান্ত্রিক ও নাগরিক অধিকার আন্দোলন সম্পর্কে বাংলা ভাষায় পর্যাপ্ত সংখ্যক বইপত্র পাওয়া যায়নি। প্রাপ্ত বইয়ের অধিকাংশ ইংরেজি ভাষায় লেখা, পৃষ্ঠা 428। সেগুলি পাঠের ক্ষেত্রে বারংবার আমাদের বিদ্যালয়ের শিক্ষকের সহায়তা নিতে হয়েছে। 2. প্রকল্পটি বিষয়ে ইন্টারনেটে বহু তথ্য পাওয়া গেছে, তবে কিছু কিছু ওয়েবসাইটে পরস্পর বিরোধী তথ্য প্রকল্প রচনার প্রথম থেকে বিভ্রান্তির সৃষ্টি হয়। 3. বিদ্যালয়ে অন্যান্য পঠন পাঠন অন্যান্য বিষয়ে প্রকল্পতে যথেষ্ট সময় ব্যয়িত হয়েছে। 3.2 উপকরণ। আমার প্রকল্পটি রূপায়ণ করতে গিয়ে যেসব উপকরণ ব্যবহার করেছি: কার্ডবোর্ড, মোম, প্লাস্টার অফ প্যারিস, থার্মোকল, রং, তুলি, পেন্সিল, স্কেল, আঠা ইত্যাদি। কৃতজ্ঞতা স্বীকার। আমেরিকার কৃষ্ণাঙ্গদের গণতান্ত্রিক ও নাগরিক অধিকার আন্দোলন সম্পর্কিত প্রকল্প রচনা করতে গিয়ে আমি বিভিন্ন ব্যক্তির সহায়তা লাভ করেছি। 1. আমার বিদ্যালয় ইতিহাসের শিক্ষক শিক্ষিকা, তাদের সহায়তা। মুর্শিদাবাদের যে স্কুলের কথা এখানে নামটি দেওয়া হয়েছে, তোমরা তোমাদের স্কুলের নাম এবং শিক্ষকের নাম দেবে। এখানে আরও 2 জন শিক্ষকের নাম দেওয়া হয়েছে, বহরমপুর কলেজের তারা রয়েছেন। তোমাকে যারা যারা সাহায্য করেছেন কৃতজ্ঞতা স্বীকারে তাদের নামগুলো তুমি দেবে। 3.4 চিত্র তালিকা। চিত্র তালিকায় রয়েছে কৃষ্ণাঙ্গদের গণতান্ত্রিক ও নাগরিক অধিকার সম্পর্কিত দিয়ে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের ছবি, যেমন বেয়ার্ড রাস্টিন, মার্টিন লুথার কিং জুনিয়র। 1741 আমেরিকায় কৃষ্ণাঙ্গ কৃতদাস রপ্তানিকারী জাহাজের মডেলের ছবি। বর্তমান জাদুঘরে সংরক্ষিত সেই বাস যেটিতে ওঠার পর রোসা পার্কস গ্রেপ্তার হন। পরবর্তীকালে রোসা পার্কস ও মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিন্টন এবং আমেরিকার কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি বারাক ওবামা।